শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকেই আনন্দবাজার পত্রিকার অনলাইন এডিশন, এই সময় পত্রিকার অনলাইন এডিশন এবং হিন্দুস্তান টাইমসের বাংলা এডিশন প্রত্যেক কটাতে একটা খবর প্রকাশিত হয়েছে। সেটা হচ্ছে এই যে ওবিসি কেস সংক্রান্ত একটা নতুন মামলা কলকাতা হাইকোর্টে আজকে দায়ের করা হলো এবং এটা দায়ের করা হলো প্রধান বিচারপতি যে বেঞ্চ রয়েছে, প্রধান বিচারপতি আর একজন বিচারপতি রয়েছেন, দুজনের যে ডিভিশন বেঞ্চ রয়েছে সেই বেঞ্চে দায়ের করা হলো। আপনারা আনন্দবাজার পত্রিকা বা এই সময় পত্রিকাতে বা নিউজ 18 যে খবরের চ্যানেল রয়েছে সেখানে গেলেও নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন কি বলা হয়েছে। আমরা সবাই জানি যে আমাদের রাজ্যে ওবিসি সংক্রান্ত ব্যাপার যেটা রয়েছে সেটা নিয়ে পুনরায় একটা সমীক্ষা শুরু হয়েছে। এখন এই যে সমীক্ষার বিষয়টা সেটাকে দৃষ্টি আকর্ষণ করে কলকাতা হাইকোর্টে এটা নিয়ে একজন আইনজীবী নতুন করে মামলা দায়ের করেছেন এবং তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে এই বিষয়টা নিয়ে দ্রুত যাতে শুনানি হয় তার জন্য তিনি অনুরোধ বা আর্জিও জানিয়েছেন। প্রধান বিচারপতি টি.এস. শিবগণং এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় যে ডিভিশন বেঞ্চ রয়েছে তারা বৃহস্পতিবার দিন এই বিষয়টিতে মামলা দায়ের করার জন্য অনুমতিও দিয়েছে। প্রধান বিচারপতি যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে এই ব্যাপারটাতে দ্রুত যাতে শুনানি হয় কিনা সেই বিষয়টা নিয়ে বিবেচনাও করা হবে। এখন এক্ষেত্রে এই খবরটা দেখার পর আমার শুধু একটা কথাই মনে পড়ছিল, সেটা হচ্ছে যে সর্বশেষ যেদিনকে সুপ্রিম কোর্টে এই বিষয়টা নিয়ে আলোচনা হলো বা শুনানি হলো সেদিনকে সুপ্রিম কোর্টের বিচারপতি বি.আর. কাভাই একটা মন্তব্য করেছিলেন, হয়তো একটু হালকা ছলে মন্তব্যটা, সেটা হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ মামলা থেকে আমরা একটু স্বস্তি পেলাম। কেন বলেছিলেন? যেহেতু এই যে ওবিসি কেসের সার্ভে সেটার জন্য 3 মাস সময় দেওয়া হয়েছে এবং বলা হয়েছে জুলাই মাস বা পরবর্তী সময় এটার জন্য পুনরায় হিয়ারিংটা হবে, অর্থাৎ আগামী এই যে 3-4 মাসের জন্য সেটার জন্য একটা স্বস্তি পেলেন, এরকম একটা মন্তব্য তিনি করেছিলেন যেটা খবরের কাগজে প্রকাশিতও হয়। কিন্তু যে বিষয়টার জন্য আরো 3 থেকে 4 মাস পর্যন্ত সময় দেয়া হলো সেই বিষয়টাকে কেন্দ্র করেই আজকে কলকাতা হাইকোর্টে পুনরায় মামলা হলো। এখন এই যে মামলাটা হলো সেটার জন্য তো প্রধান বিচারপতি টি.এস. শিবগণম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ অলরেডি অর্ডার করে দিয়েছে। এবারে সেটা দ্রুত শুনানি হতে পারে। যদি দ্রুত শুনানি হয় তাহলে সেখান থেকে একটা আপডেট উঠে আসবে, সেটা নিয়ে নিশ্চয়ই পুনরায় সুপ্রিম কোর্টে মুভমেন্ট হবে বা সুপ্রিম কোর্টে মুভ করা হবে। অর্থাৎ সুপ্রিম কোর্টের যারা বিচারপতি রয়েছেন তারা কতটা স্বাচ্ছন্দ্য অবস্থায় থাকবে বা কতটা স্বস্তি পাবে আমরা জানি না, কিন্তু এই যে পুরো বিষয়টা আরো একটা জট পাকিয়ে গেল, অর্থাৎ পুরো বিষয়টা আরেকটু পেঁচানো হলো, সেটাতে অন্তত আমরা যারা চাকরি প্রার্থী এবং চাকরির পরীক্ষা নিয়ে অনেকটা বেশি সংযুক্ত এবং পরীক্ষাগুলো দিয়ে যাচ্ছি তাদের জীবনে কিন্তু আরো অনেকটা জটিলতা তৈরি হলো। এখন দেখা যাক যে এখান থেকে কি আপডেট বেরিয়ে আসে। আজকেই পেপারে এসছে, আজকেই খবরে এসছে, আপনারা যদি নিউজ চ্যানেল দেখেন তাহলে পাবেন কিনা আমি জানি না, কিন্তু অন্তত অনলাইনে আনন্দবাজার অনলাইন এই সময় এবং হিন্দুস্তান টাইমস, নিউজ 18 সব কটাতেই অনলাইন এডিশনে দেখিয়েছে, আপনারা বিস্তারিতভাবে দেখতে পারেন। এগুলো খুব যন্ত্রণাদায়ক একটা বিষয়। আজকেই খবরের কাগজে দেখলাম যে ওবিসি কে আনন্দবাজার পত্রিকার যে বাণিজ্যের পাতা সেখানে এই বিষয়টা লেখা হয়েছে যে ওবিসি কেস মিটলে তারপরে রাজ্যে এরকম বহু চাকরি রয়েছে এবং সেটা নিয়োগ হবে। এই বিষয়ে আনন্দবাজার পত্রিকার যে ব্যবসা পাতাটা রয়েছে সেখানে এই বিষয়টা সম্পর্কে আলোচনা করা হয়েছে। কিন্তু যাই নিয়োগ হোক, সেটা যতই নিয়োগ হোক, সবকিছুতেই যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ওবিসি কেস মেটা পর্যন্ত। এখন আমরা জানি না যে ওবিসি কেসের প্রভাব সেটা নতুন চাকরির ওপরে পড়বে নাকি পুরনো বিষয়ের ওপর পড়বে। অনেকেই আমাকে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ পরীক্ষা যে সুনির্দিষ্ট সময় হবে বা তাদের রেজাল্ট কবে বেরোবে এই বিষয়ে জিজ্ঞাসা করছেন। যাই হোক, আমি শুধু এখনো পর্যন্ত একটা জিনিস দেখে উঠতে পারিনি বলে আমি ভিডিওটা করিনি, সেটা হচ্ছে যে ডাব্লিউবিপিএসসি যে ক্যালেন্ডারটা ডাব্লিউবিপিএসসি জারি করেছিল জানুয়ারি মাসে, সেই ক্যালেন্ডারটা আমি ডিটেলসে দেখবো এবং সেখানে তারা এই সম্পর্কে কোনো সতর্কবার্তা দিয়েছিল কিনা কেসের, এইটা আমার একবার দেখা আছে। দেখে নিলে তারপর আমি এইটা সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে আমার মতামত দিয়ে করব। তার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকন প্রেস করুন, সমস্ত আপডেটের জন্য খবর রাখুন। আর যদি মনে হয় যে এরকম একটা পরিস্থিতি চলছে কিন্তু তাও আপনাদের আসন্ন মিসলেনিয়াস পরীক্ষা, ক্লার্কশিপ পরীক্ষা বা হাইকোর্ট এলডিএ পরীক্ষার প্রিপারেশন নিতে হবে, তার জন্য ডেসক্রিপটিভ অ্যারিথমেটিক, ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স, ডেসক্রিপটিভ বাংলা ইংরাজি স্টাডি মেটেরিয়াল প্রয়োজন, তাহলে আমার চ্যানেলে 19 জানুয়ারি, 2 মার্চ এবং 9 ফেব্রুয়ারির ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করবেন। প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আমার চ্যানেলের কমিউনিটি পোস্ট বা পোস্ট সেকশনে সর্বশেষ যে পোস্ট সেখানে দেওয়া আছে।
লিঙ্কগুলো মনোযোগ দিয়ে দেখে যোগাযোগ করুন। ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে আমায় ঋদ্ধ করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন এবং অবশ্যই লেখাপড়া চালিয়ে যান বিজয়ী হতে, সফল হতে। ভালো থাকবেন।